বিতর্ক আর সাকিব আল হাসান যেন মুদ্রার এপিট ওপিট। মাঠ থেকে ঘাটে সবখানে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকা খেলোয়াড়। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। ফের বিতর্কে জড়ালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। একসময় চুপি সারে একটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান, এমন বিস্ফোরক দাবি করেছেন নির্মাতা রাজিবুল হোসেন। তবে সাকিব বিষয়টি অস্বীকার করায় সিনেমাটি আর মুক্তি পায়নি, এমনকি শুটিংও বন্ধ হয়ে যায়। 12 বছর আগে কক্সবাজারে সবকিছু পেছনে ফেলে শিরোনামে সেই সিনেমার শুটিং হয়। টানা 10 দিন সাকিবের শুটিং করার কথা ছিল, কিন্তু শুটিংয়ের মাঝপথে সাকিব বেঁকে বসেন। পরিচালককে জানান তিনি শুটিং করবেন না। এরপর আর কোনোভাবেই সাকিবকে রাজি করানো সম্ভব হয়নি। সিনেমার কাজটিও সেখানেই থেমে যায়। সম্প্রতি এ নিয়ে সিনেমাটির পরিচালক রাজিবুল হোসেন ধারাবাহিকভাবে ফেসবুকে সবকিছু পেছনে ফেলে বন্ধের কারণ নিয়ে কথা বলা শুরু করেছেন। জানালেন সাকিবের বেঁকে বসার নেপথ্যের কারণ। শহরের 5 তরুণ তরুণীর গল্প নিয়ে এক যুগ আগে সবকিছু পেছনে ফেলে নামে সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন। এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। কক্সবাজারের শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। পরিচালক জানান সাকিব আল হাসানের মিথ্যাচারের কারণেই শেষ করা যায়নি সিনেমাটির কাজ। এই ছবির প্রধান পৃষ্ঠপোষক ছিল ফুজি ফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব আল হাসান এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা। গণমাধ্যমে নির্মাতা বলেন, সাকিব তখন ফুজি ফিল্মের শুভেচ্ছা দূত। ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী 8 দিন তিনি আমাদেরকে সময় দিবেন। শিডিউলের সঙ্গে মিলিয়ে শুটিংয়ের দিন তারিখ ঠিক করা হয়। সাকিবও আনন্দ নিয়ে শুটিং করছিল, কিন্তু যেই না সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে তখনই বেঁকে বসেন সাকিব। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই মানতে নারাচ্ছিলেন তিনি। করবেন না মানে করবেনই না। রাজিবুল হোসেন আরও জানান, এই ছবির কাজ নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ফুজি ফিল্মসের সঙ্গেও সাকিবের দ্বন্দ্ব হয়। তাদের সঙ্গে চুক্তি বাতিল হয়। ফুজি ফিল্মসের পক্ষ থেকে নির্মাতাকে জানানো হয় সাকিবের যে অংশ শুটিং হয়েছে তা যেন বাদ দিয়ে দেন। নির্মাতা বলেন, ততদিনে আমার ছবির শুটিংয়ে ওই সময় 65 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি পুরো ব্যাপারটায় ট্রমাটাইজড হয়ে পড়ি। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই। এরপর আর কখনো ছবিটির কাজ হয়নি। পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে। শুধু সাকিবের মিথ্যাচারের জন্য নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, তেমনি এটা ছিল একটা শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান। আমি চাইলে তাকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না। সাকিব আল হাসান কাজটি সে সময় মোটেও ঠিক করেননি। তার এই ঠিক না করার ব্যাপারটি সবাইকে জানানো উচিত। এছাড়া অনেকেই সিনেমাটি বন্ধ করে দেওয়া নিয়ে নানা কথা বলতো। তাদেরও সত্যি জানা দরকার, কোনো প্রোডাকশন বা পরিচালনাগত দুর্বলতায় নয়, বরং অবাঞ্ছিত ও অনৈতিক একটি ঘটনার কারণে অসমাপ্ত থেকে গেছে সবকিছু পেছনে ফেলে সিনেমাটি। তাই আমি ধারাবাহিকভাবে নেপথ্যের সব ঘটনা ফেসবুকে লিখছি, আরও লিখব।